এই যে প্রোটেস্ট হচ্ছে, এই প্রোটেস্টে মানুষ এরকম কি ভুল করছে, ইন্টেনশন ঠিক হওয়া সত্ত্বেও এরকম কি ভুল করছে যেটা তাদেরকে ঠিক করা দরকার? সাধারণ মানুষ সব স্ট্যাটাস লাগাচ্ছে, প্রোটেস্ট করতে, ঠিক আছে, আর তার মধ্যে অনেক সময় দেখা যায় যে সেসব মানুষই তাদের কথা শুনে একদম আজব লাগবে, শক্ত অ্যাকশন নেওয়া দরকার ছিল, ডাইরেক্ট ফায়ারিং। মৃত্যুদণ্ড দেওয়া হোক, যেন বিশ্ব বাংলা গেটে ফাঁসি দিয়ে যেন ঝুলিয়ে দেওয়া হোক, সবাই যেন দেখে, যাতে সবার মনে ভয় হয় যে পুরাতন যারা করছে তাদের যখন শাস্তি দিচ্ছে, আমরা যখন নতুন করবো আমাদেরও শাস্তি দেবে। যেহেতু এটা পুলিশের মিস্টেক, তো পুলিশের পিছনে যারা রয়েছে পলিটিশিয়ান, যাদের হাতে পুলিশ রয়েছে, তাদের এটা অনেক বড় মিস্টেক। সব জায়গায় একটা করে যদি সেফটি গার্ড রাখা যায়, সিকিউরিটি গার্ড রাখা যায়, অনেকই ভালো হবে আমাদের জন্য। আমার মতে তো ওদেরকেও ফাঁসি দিয়ে দেওয়া দরকার ছিল। এর মানে লাভের জন্য করছে। অ্যাকচুয়ালি কী করলে এটা চেঞ্জ হতে পারে সেটা প্রথমে জানা দরকার। তো প্রথমে নিজেকে অ্যাডভান্স করা বেশি জরুরি। 7,000 মানুষকে বরাবর টক্কর দেওয়া সম্ভব ছিল। আমরা আজকে একত্রিত হয়েছি আরজি কর মেডিকেল যেই কলেজটা আছে সেটা নিয়ে একটা খুবই বিভৎস একটা কাণ্ড হয়ে গিয়েছে, যেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না আর কথায় প্রকাশ করা সম্ভব না। তো সেই বিষয়ে আমি আমার ভাই আর আমার আরেক ভাই দুজনের সঙ্গে কিছু কথোপকথন করব। তো হ্যালো এভরিওয়ান, তো শুরু করা যাক। আপনার নাম? শেখ জিন্না। নিজের ব্যাপারে কিছু বলুন। আমি একটা ল স্টুডেন্টস, এখন গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে অলরেডি, আর নর্মালি একটা সাধারণ মানুষ, খেটে খাই, কাজ করি। খুবই ভালো, সবাইকে নিজেকে সাধারণ মানুষই ভাবা ভালো, কারণ যখন গর্ত থাকে, জানো গর্ত, দেখবে জল সবসময় যেইখানে নিচু জায়গা সেইখানটা এসে জমা হয়। তো যে যত নিজেকে সাধারণ মনে করবে, জ্ঞান তার কাছে এসে জমা হবে। আর যখনই তুমি ভাবে আমি অনেক বড় হনু হয়ে গিয়েছি, তো জ্ঞান ওইখানে বন্ধ হয়ে যাবে। আপনার নাম ভাই? এমডি সঞ্জারুল মণ্ডল। আপনার ব্যাপারে কিছু বলুন, তাহলে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। আমি একজন নর্মালি বিজনেসম্যান, সাধারণ মানুষ, খেটে খাই। বাহ, তো আমাদের সঙ্গে একজন ল স্টুডেন্ট আর একটা বিজনেসম্যান রয়েছে। তো আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আপনারা কি আরজি কর সম্বন্ধে কিছু শুনেছেন? নর্মালি আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকছি এখন, তো নিশ্চয়ই এটা অনেক বড় ন্যাশনাল নিউজ, তো সবাই জানে। আর টুইটারে আমি আছি, ডেলি ট্রেন্ড হচ্ছে, আর ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে এখন এটা। আর তো জানি, সব কিছু মোটামুটি জানি। আপনি ভাই? হ্যাঁ, আমিও সবই দেখছি, শুনছি, জানি। আচ্ছা, আমি তাহলে এক এক করে আপনাদেরকে জিজ্ঞাসা করি। প্রথমে আপনাকে জিজ্ঞাসা করব, তারপর আপনাকে জিজ্ঞাসা করব। কি জানেন আপনি? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আরজি কর ইনসিডেন্ট? অ্যাকচুয়ালি নর্মালি সব জায়গাতে রেপ হয়ে থাকে, নর্মালি অনেক জায়গাতে, বাট এটা আমাদের কলকাতাতে হয়েছে, আর এটা অনেক বড় ন্যাশনাল নিউজ যেহেতু হয়ে গিয়েছে, ইন্টারন্যাশনাল নিউজ। আর এটা একটা ডাক্তারের সাথে ঘটেছে আমাদের কলকাতাতে, আরজি কর মেডিকেল হসপিটালে, রাত্রেবেলা। তো এর ব্যাপারে যাবেও জানি, এগুলো তো বলতে খারাপই লাগবে। তো আমি ওইটার বিষয়ে বেশি জানাতে আমি অতটা আকৃষ্ট না। আমার ধ্যান বেশিরভাগ এটাই যে আমি দর্শকদেরকে মেসেজ দিতে পারি ভালো, যেটাকে রোখা কীভাবে যাবে আর কি অ্যাকচুয়ালি হচ্ছে, তো ওই বিষয়ে আমার বেশি ধ্যান রয়েছে। আচ্ছা, সেটা তো আগে আসবো আমি। ঠিক আছে, আপনি মোটামুটি জানেন ব্যাপারটা, সেসব কোয়েশ্চেন আমি পরবর্তীকালে আপনার কাছে আসবো। বলুন, আপনি কি জানেন? আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, পড়েছি, শুনেছি যে এরকম রাতারাত্রি হয়েছে, ব্যাস এতটা কি জানি। আপনারা জানেন যে একটা বিভৎস ঘটনা ঘটেছে আরজি কর মেডিকেল কলেজে। সেই জিনিসটা হয়তো আপনারা কথায় প্রকাশ করতে পারবেন না, আর আপনাদের বলতেও লজ্জাবোধ করছে। ঠিক আছে, তো নিশ্চয়ই আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে যখন অনেক কিছু হয়েছে, নিশ্চয়ই আপনারা তার মানে এতটা তো বুঝতে পেরে গিয়েছেন যে সাধারণ মানুষ, ডাক্তার, উকিল, পুরো দেশ, এমনকি ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গিয়েছে, আর পুরো দেশ থেকে এটার জন্য প্রোটেস্ট হচ্ছে। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, এই যে প্রোটেস্ট হচ্ছে সাধারণ মানুষ দ্বারা অথবা ডাক্তার দ্বারা, উকিল দ্বারা, তারা প্রোটেস্টে কী স্টেপ নিয়েছে আর তাদের উদ্দেশ্য কী? প্রথমে আমি আপনার কাছে আসবো। সবার উদ্দেশ্য এটাই যে সবাইকে জানানো এই প্রোটেস্টের মাধ্যমে যেটা ভুল হয়েছে, আর আমরা ওই মেয়েটার সাথে আছি। আর আমাদের কলকাতার মানুষ অনেক বেশি রেসপন্সিবল, অনেক বেশি শিক্ষিত আর সিকিওর আর অনেক ভালো মনের, তো তার জন্য তারা অনেক বেশি প্রোটেস্টটা করেছে, আর তাদের উদ্দেশ্য এটাই জানানো। আর তারা চায় যে এরকম ঘটনা যেন না দুবারা হয়। সাধারণ মানুষের তো এটাই উদ্দেশ্য, আর আমারও এটাই উদ্দেশ্য। আপনার? আমার একটাই কথা বলতে চাই, এই জন্য কঠিন মাপের শাস্তি চাই, যেন এরপরে দুবারা কেউ এইসব বিষয়ে না যেন ভাবতে পারে। হ্যাঁ, আমার কোয়েশ্চেন ছিল ভাই যে মানুষ প্রোটেস্ট কেন করছে আর তার জন্য কি স্টেপ নিয়েছে?
মানুষ প্রোটেস্ট করছে যে এটা যেন বন্ধ হোক, যে এ বড় বড় যারা আছে বড় বড় মাপের মানুষেরা তাদেরকে মানে সচেতন করছে যে আমরা আছি, আমরা অভয়া হত্যাকাণ্ডের পেছনে আমরা আছি, যে এটা বন্ধ করতে চাই, এটা রুখে দাঁড়াতে চাই আমরা। আর যেই সব পলিটিশিয়ানরা প্রোটেস্ট করছে আপনার কি মনে হচ্ছে তাদের কি উদ্দেশ্য? যেসব পলিটিশিয়ানরা করছে তারা নিজেদের মানে লাভের জন্য করছে, নিজেদের রাস্তা ক্লিয়ার করার জন্য করছে। রাস্তা ক্লিয়ার মানে? মানে মনে করো এখন যে আছে সে যদি সরে যায় তারা এখানে আসতে পারবে, তবে তারা এলেও এটা তো কিন্তু হবে যদি শাস্তি না হয়, তাদের আমলেও এটা হবে। আপনার কি বক্তব্য এই বিষয়ে? আমার এটা মনে হয় পুরোপুরি পলিটিক্যাল মুদ্রা বানানো হয়ে গিয়েছে। পলিটিক্যাল মুদ্রা হওয়া দরকার ছিল, আর সবার উদ্দেশ্য শুধুমাত্র এরকম ঘটনা দুবার না হয়, তার জন্য স্টেপ নেওয়া হোক সরকারের দ্বারা, লয়ের দ্বারা। তো এরকম হওয়া দরকার, কিন্তু এখানে পুরোপুরি উল্টো হচ্ছে। বিভিন্ন সরকার যেমন কংগ্রেস, বিজেপি, সিপিএম এরা প্রোটেস্ট করছে, আর এরা সরকারের ওপর আক্রমণ করছে। অ্যাকচুয়ালি যে ঘটনাটা হয়েছে সেটা নিয়ে অত হচ্ছে না। তাদের উদ্দেশ্য আমার তো কিছু মাথায় আসে না, বাট সাধারণ যেসব মানুষ রয়েছে, ডাক্তার, উকিল আর সাধারণ মানুষের উদ্দেশ্য পুরোপুরি ক্লিয়ার। তাদের এটা ভালো লাগেনি আর তারা এটার জন্য প্রোটেস্ট করছে। বাট পলিটিশিয়ান ওদেরও করা দরকার, বাট ওদের উদ্দেশ্য আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। তো আপনার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ, জিনা ভাই বললো যে সাধারণ মানুষ যেগুলো করছে সেগুলো ঠিক আছে, কিন্তু পলিটিশিয়ানরা যেগুলো করছে সেগুলো অন্যায্য, সেগুলো একদমই ঠিক না, মুদ্রা থেকে ভটকে আছে। আর ভাইয়ের বক্তব্য আপনারা শুনলেন। আমার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, পলিটিশিয়ানরা তো আপনার মতে ভুল করছে আর আপনার মতেও ভুলই করছে, তো আপনার মতামত কী এতে, যে ওদেরকে কী করা দরকার পলিটিশিয়ানদেরকে? নর্মাল সরকারকে চাপ দেওয়া দরকার। আর ওদের এরকম না যে ওরা পাওয়ারসে নেই, ওরা অলরেডি অন্য রাজ্যে পাওয়ারে আছে, তো নিজে ওখানেই করুক। এখানে সরকার ওরা দেখে শিখে নেবে, যদি এরা ভালো করে তো ওরা শিখে নেবে। মেন মুদ্রা তো এটাই হচ্ছে যে ওটাকে রোকা, কাজটাকে, নাকি দেশের রাজা হয়ে যাওয়া। আমাদের উদ্দেশ্য দেশকে আগে বাড়ানো, নাকি দেশের রাজা হয়ে যাওয়া, দেশের প্রপার্টিকে লুটপাট করা। তো উদ্দেশ্য একটাই হওয়া দরকার, যে দেশ যেন আগে বাড়ে আর এরকম ঘটনা না ঘটে। আপনার এই বিষয়ে বিষয়টা ঠিক বুঝতে পারি। আপনার কাছে মোটামুটি ব্যাপারটা পলিটিশিয়ানরা যেগুলো করছে সেটা ভুল, তাহলে পলিটিশিয়ানদের উদ্দেশ্য কি হওয়া দরকার আর তাদেরকে কি করা দরকার? আমার এই কোয়েশ্চেনটা আপনার কাছে। পলিটিশিয়ানদের নিজেদের রাজ্যতেই আন্দোলন করা দরকার, কোর্টে যাওয়া দরকার, আরও যারা লয়ার আছে তাদেরকে এই বিষয়ে সচেতন করা দরকার, যে এর ওপরে কিছু ভারী মাপের অ্যাকশন নেওয়া যাক। তো আপনারা বললেন যে সাধারণ মানুষ যেগুলো করছে সেইগুলো ঠিক। সাধারণ মানুষের এই ঠিকের মধ্যে কি আপনার কিছু ভুল মনে হলো, বা কিছু একটা করছে সেটা ভুল আপনার মনে হচ্ছে, এটা কি এইভাবে করলে ঠিক হওয়া দরকার? আপনার এই বিষয়ে কি বক্তব্য? 100% ভুল, মানে ইন্টেনশন পুরোপুরি সঠিক আছে, বাট সঠিক জিনিসটা না করলে সব কিছু বেকার। যেমন কি নলেজ সাধারণ মানুষের নেই, অতটা শিক্ষা অতটা নেই, আমাদের দেশে তো অলরেডি নেই। তো অ্যাকচুয়ালি কী করলে এটা চেঞ্জ হতে পারে সেটা প্রথমে জানা দরকার। প্রোটেস্ট ঠিক আছে, সব থেকে প্রথমে তো নিজেদেরকে শিক্ষিত করা দরকার, নিজেদের ঘরের ছেলেমেয়েদেরকে ভালো শিক্ষা দেওয়া দরকার, যাতে সে এরকম না হোক। আর সাধারণ মানুষ যেসব স্ট্যাটাস লাগাচ্ছে, প্রোটেস্ট করছে, ঠিক আছে, আর তার মধ্যেই অনেক সময় দেখা যায় যে সেই সব মানুষরাই তাদের কথা শুনে একদম আজব লাগবে, মানে এক জায়গায় আলাদা আরেক জায়গায় আলাদা। যদি তোমার থটস যদি একটা থাকে, ওপিনিয়ন থাকে, তো সব জায়গায় কেন থাকে না? তুমি কি ভালো সাজার চেষ্টা করছো? সবাই জানো না, কিছু কিছু মানুষ তো, আর ওর সাথে যারা থাকে তারা তাকে সঠিক জিনিসটা বলে না। তারা কেন ভয় করে? এইসব মুদ্রাতে খুলে কথা বলা দরকার। কিসের এত ভয় না? তো ভুল এইসবই, নিজেকে শিক্ষিত করা, নিজের আশেপাশে মানুষদেরকে সঠিক জ্ঞান দেওয়া, আর সবথেকে জরুরি নিজের পরিবারের মানুষদেরকে সঠিক জ্ঞান দেওয়া। আর প্রোটেস্ট করা জরুরি, আর যদি তারা যদি শিক্ষিত হয়, আগে বাড়ে, তো তারা একটা উঁচু লেভেলে যাবে, তাদের কথার একটা দাম থাকবে। তো প্রথমে নিজেকে অ্যাডভান্স করা বেশি জরুরি। নিজেকে অ্যাডভান্স করা জরুরি। আমি আপনার উত্তর বুঝলাম, খুব ভালো লাগলো। কিন্তু আমার কোয়েশ্চেন ছিল যে এই যে প্রোটেস্ট করছে, এই প্রোটেস্টে আপনার মতামত কি, যে মানুষকে কিভাবে, এই যে প্রোটেস্ট হচ্ছে, এই প্রোটেস্টে মানুষ এরকম কি ভুল করছে, ইন্টেনশন ঠিক হওয়ার সত্ত্বেও এরকম কি ভুল করছে যেটা তাদেরকে ঠিক করা দরকার, আর প্রোটেস্টটা কিভাবে করলে আপনার মতে ঠিক হবে? আমার প্রোটেস্টে কোনো প্রবলেম নেই, প্রোটেস্ট করছে ঠিক আছে, বাট আমার এরকম মনে হয় প্রোটেস্ট যেই অনুযায়ী করছে, যেইভাবে করছে ঠিক আছে।
হ্যাঁ, প্রোটেস্ট তো নর্মালি এরকম আরও অনেক ধরনের হয়। আমার কথা এটাই হচ্ছে যে সাধারণ মানুষ কোনো কোথায় সরকার মেনে নেয় সাধারণ মানুষের কথা, ঠিক আছে, বাট একটা প্রোটেস্টে অনেক সময় দেখা যায় যে প্রোটেস্ট হয়েই যাচ্ছে সরকার শুনছেই না, লাঠিচার্জ করছে, মার খাচ্ছে, বা 2-4 দিন পর এটা বন্ধই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো প্রোটেস্ট আমার মতে এটাই যে নিজের আশেপাশের মানুষকে ঠিক করা, নিজেকে ঠিক করা, আর নিজের ফ্যামিলি মেম্বারদেরকে ঠিক করা, এটা অ্যাকচুয়ালি প্রোটেস্ট। তো এটাই, প্রত্যেকটা মানুষ ঠিক হবে, তারপরে সবাই ঠিক হবে, ইউনো। তো আর ভুল এই কারণে, বাকি ঠিক আছে প্রোটেস্ট, কিন্তু এগুলো যদি না কিছু ঠিকই হয় তো প্রোটেস্টের কী মানে হয়? আর নিজেকে অ্যাডভান্স এই কারণে বলছি যে তুমি একটা বড় হাস্তি হও, তো তোমার প্রোটেস্টের একটা দাম থাকবে, তোমার কথার একটা দাম থাকবে, এই কারণেই বলছি নিজেকে অ্যাডভান্স করো, আগে বাড়ো, এটাই। আপনার মতে সাধারণ মানুষ যেইভাবে প্রোটেস্ট করছে সেটা কি ঠিক? দেখো, প্রোটেস্ট করছে ভালো, কিন্তু আরও অনেক আছে যে মানুষের অসুবিধা হতে পারে। যেমন একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে রাস্তায়, এখানে খুব জ্যাম, ওখানে অসুবিধা হবে। তারপরে মোটামুটি যেইভাবে প্রোটেস্ট করছে, প্রোটেস্টের যেই ধরনের এরা প্রোটেস্ট করছে, সেই প্রোটেস্টের ধরনটা আপনার ঠিক মনে হয় না, তাহলে কিভাবে ঠিক, মানে আপনি এই বিষয়ে আপনি আপনার বক্তব্য বলুন। আমার বক্তব্য হচ্ছে যে ওই রাস্তা জ্যাম হলে, যেমন মিডিয়ারা সারাক্ষণ দেখাচ্ছে তাদের যে কোম্পানি অ্যাড দেয়, তাদের যারা অ্যাড দেয় তাদের প্রোডাক্ট সেল হচ্ছে, তারা ডেলিভারি করতে যাবে, ওই রাস্তা জ্যাম হচ্ছে। এই বিষয়ে আমি বলছি যে ওগুলো অসুবিধা হচ্ছে। প্রোটেস্ট করছে ভালো, প্রোটেস্ট করা দরকার, তবে কিছু কিছু বুঝে চলা উচিত। আমার পরবর্তী কোয়েশ্চেন আপনার জন্য, তাহলে মানুষকে কিভাবে প্রোটেস্ট করা দরকার যাতে সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে না? মানুষকে কোর্টে যাওয়া দরকার। তারপরে যেমন বড় বড় পলিটিশিয়ানদের বলা দরকার যে এগুলো চেঞ্জ করতে হবে, এগুলো ঠিক করতে হবে। তাদের পাওয়ার আছে, সাধারণ মানুষের পাওয়ার নেই। সাধারণ মানুষ শুধু প্রোটেস্ট করতে পারে, আন্দোলন করতে পারে। হ্যাঁ, এটাই তো আমাদের ডেমোক্রেসি না? আমাদের দেশ এতটাই সুন্দর যেখানে মানুষ নিজের আওয়াজ তুলতে পারে, এখানে বলার স্বাধীনতা আছে। তো কোর্টে গিয়ে কি করবে আপনার কি জানা আছে? অ্যাকচুয়ালি আমার জানা নেই। আপনি একটা ল স্টুডেন্ট, নিশ্চয়ই আপনার জানা থাকবে। আপনার এই বিষয়ে কী বক্তব্য? কোর্টে গিয়ে, হ্যাঁ, কোর্টে গিয়ে একটা এত জায়গায় প্রোটেস্ট করা হচ্ছে, তো সবাই চাঁদা দিয়ে একটা প্রথমে একটা ভালো থেকে ভালো লয়ারকে হায়ার করা দরকার যাতে সাজা পায়। আর ভিকটিমের যে পরিবার রয়েছে তাদের প্রোটেক্ট করা প্রথম, আর একটা টিম বানিয়ে, যেহেতু না এটা তো বলা ঠিক না, আপনি আপনার বক্তব্য বলতেই পারেন। এটা আমরা কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলছি না, এটা একটা ম্যাসিভ দুর্ঘটনা বলা যেতে পারে। হ্যাঁ, তার বিষয়ে আপনি আপনার বক্তব্য, আপনি আপনার ওপিনিয়ন দিতে পারেন। তো এটা একটা রাইট ওয়ে প্রোটেস্টের একটা পার্ট, খুবই ভালো পার্ট। এত প্রোটেস্ট করছে, ভিকটিমের সাহায্য করো, যেখানে অ্যাকচুয়ালি রায়টা দেওয়া হবে কোর্ট, তো ওখানের জন্য একটু প্রস্তুত হও, ভালো থেকে ভালো লয়ার হায়ার করো, টিম বানাও যাতে এভিডেন্সগুলো জড়া করা যায় সাধারণ মানুষের দ্বারা, কোনো প্রবলেম যাতে না হয়। তারপরে গিয়ে যদি সামনে মানে যে রেপিস্ট রয়েছে, বড় থেকে বড় পলিটিশিয়ান অথবা বিজনেসম্যান যে পারি হোক, যাতে কিছু না করতে পারে। ন্যাচারালি দেখা যায় যে তারা এভিডেন্স মিটিয়ে দিচ্ছে, ভিকটিমের পরিবারদেরকে মেরে দিচ্ছে, এসব দেখা যায়। তো প্রোটেস্টের উদ্দেশ্য এটাই হওয়া দরকার, ভিকটিমের পরিবারকে প্রোটেক্ট করা, কোর্টে ভালো অ্যাডভোকেটকে হায়ার করা, আর প্রোটেস্ট ঠিক আছে, আর নিজেকে অ্যাডভান্স করা, পরিবারকে আশপাশে দেখা, ব্যাস ওই।